হামাসের পেছনে হাজার কোটি ডলার ঢেলেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন, এমনটাই দাবি করেছেন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। এই বিস্ফোরক তথ্য নিশ্চয়ই পিলে চমকে দিয়েছে আপনার। মনে হচ্ছে এ যেন সর্ষের মধ্যেই ভূত, কারণ যেখানে পুরো বিশ্ব দেখছে হামাস ধ্বংসে ইসরায়েলকে বিপুল অর্থ সাহায্যের দৃশ্য, সেখানে গোপনে হামাসকেও নাকি দিয়েছে হাজার কোটি ডলার। শুক্রবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই সিনেটর টেড ক্রুজ দ্য ডেইলি কলারকে দেয়া সাক্ষাৎকারে জানান এই তথ্য। টেড বলেন, বাইডেন প্রশাসন গোপনে হামাসের পেছনে ঠেলেছে বিপুল পরিমাণ নগদ অর্থ, যে নগদ অর্থের কখনোই কোনো হিসেব দেয়া হয়নি। তার ভাষায়, এই অর্থের সিংহভাগ এসেছে সরাসরি আমেরিকান করদাতাদের পকেট থেকে। টেক্সাসের এই সিনেটর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, তারা জানতো যে গাজার অর্থ শেষ পর্যন্ত হামাসের হাতেই যাবে, তবুও তারা চালিয়ে গেছে এই অর্থায়ন। শুধু তাই নয়, ডেইলি কলারের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাইডেন প্রশাসন মার্কিন করদাতাদের 130 কোটি ডলার এমন সব সংস্থা বা গোষ্ঠীকে দিয়েছে যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে নয়তো সরাসরি এর সঙ্গে যুক্ত। এই অর্থের সবচেয়ে বড় অংশটি গেছে ফিলিস্তিনি সংগঠনের কাছে। টেড ক্রুজের মতে, আমেরিকানদের পরিশ্রমের টাকা কোথায় যাচ্ছে তা জানার অধিকার রয়েছে তাদের। তার দাবি, ইউএসএআইডি এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও বেশি জবাবদিহির আওতায় আনতে হবে, যাতে সঠিকভাবে ব্যবহৃত হয় করদাতাদের অর্থ। তবে এই প্রথম নয়, এর আগেও বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন ইসরায়েলের এই কট্টর সমর্থক টেড ক্রুজ। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছেও নাকি গিয়েছে 10,000 কোটি ডলার বলে দাবি করেছেন ট্রেড। তবে টেড ক্রুজের এই অভিযোগের ভিত্তি কতটা শক্ত সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তাই এই অর্থ কি আসলেই হামাসের হাতে গেছে, নাকি এটা শুধুই রাজনৈতিক লড়াইয়ের অংশ, সেটাই এখন মূল প্রশ্ন। হাওলাদার শামীম, RTV।